হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস ব্যাস একাডেমি। তো সাকসেস ব্যাস একাডেমিতে তোমাদের সকলকে আবার সাদর আমন্ত্রণ। নবনির্বাচিত সরকারের প্রধান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তাদের যে নির্বাচনী সংকল্পপত্র ছিল সেটার চূড়ান্ত বাস্তবায়নের দিকে কিন্তু মনোনিবেশ করেছেন এবং একের পর এক তার যে ঢালাও কর্মসূচি সেগুলোর মধ্য দিয়ে তিনি জানান দিচ্ছেন যে কি করে একজন মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং তার সঠিকায়নের যে রূপদান সেটা দেওয়া সম্ভব। তো সেই সঙ্গে সঙ্গে আমাদের ডেপুটি সিএম শ্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে মোর দ্যান 6,000 ভ্যাকান্সি কিন্তু রয়েছে আমাদের পঞ্চায়েত সেক্টরে। অর্থাৎ পঞ্চায়েতের কাজকে আরো ত্বরান্বিত করার জন্য যে ভ্যাকান্সি গুলো রয়েছে, যে শূন্যপদ রয়েছে, দ্রুততার সঙ্গে সেগুলো ফিল আপ করার মধ্য দিয়ে পঞ্চায়েতি স্তরে যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে সঠিকতার সাথে সম্পাদন করা যায় তার দিকে কিন্তু চূড়ান্ত মনোনিবেশ করেছেন। তো এর থেকে আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে খুব জলদি আর খুব তাড়াতাড়ি এই যে ভ্যাকান্সি গুলো রয়েছে সেগুলো ফুলফিল করা হয় এবং তোমাদের সামনে এই যে শূন্য পদ রয়েছে তার নিরীক্ষা পরীক্ষা কিন্তু আসতে চলেছে। তো এই যে ভ্যাকান্সি আটা আসবে, অর্থাৎ পঞ্চায়েত সেক্টরে যে ভ্যাকান্সিটা আসার কথা রয়েছে তার নিরিখে আমাদের গাইডলাইন কি হবে, কিভাবে আমাদের কাজ করতে হবে, কোন কোন চ্যাপ্টার বা কোন কোন টপিকের উপর জোর দিতে হবে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জানতে চাওয়া হবে, এর উপরে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে কি রয়েছে, ভিডিও রয়েছে। আজকে আমাদের বিষয় সেটা না, আজকে আমাদের বিষয় হচ্ছে যে যে কি করে কোন কোন স্টেপগুলো আমরা অবলম্বন করার মধ্য দিয়ে আমাদের সামনে যখনই এই এক্সামটা আসবে সেটাকে আমরা ক্র্যাক করতে পারবো অনায়াসে, সেই বিষয়গুলো আমাদেরকে আজকে ডিল করতে হবে। ভেরি ফার্স্ট অফ অল যদি কথা বলি, আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে সব থেকে বেশি অবগত হতে হবে। দিনের শুরুতে, অর্থাৎ যখন আমার দিন শুরু হবে সেই দিনের শুরুতে উঠে আমাকে স্লটটাকে ফিট করে নিতে হবে যে আমি সারাদিনে আমার কর্মসূচি কি হবে এবং সেগুলোকে স্টেপ বাই স্টেপ আমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। চায়ের দোকানে, অর্থাৎ কি আড্ডা, সারাটা দিন ধরে যদি আমি স্ক্রলিং করি শুধুমাত্র মোবাইল আর মোবাইল, অর্থাৎ রিলের পর রিল দেখে যাই, তবে কি আমি সিলেকশনের দিকে এগোতে পারবো? ডেফিনেটলি নট। তাহলে মোবাইল, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, এটা থেকে আমাকে বিরত থাকতে হবে। চায়ের দোকানে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে হবে। দিনের শুরুতে আমাকে একটা রূপরেখা তৈরি করতে হবে, একটা প্ল্যানিং তৈরি করতে হবে, যার ভিত্তিতে আমাকে পুরোটা দিনটাকে কি করতে হবে, ইউটিলাইজ করতে হবে। খুব বেশি সময় ফোনে গজিপ করা যাবে না। ওকে, প্র্যাকটিসের উপরে বেশি মনোনিবেশ করতে হবে। বন্ধুদের ফোনের সঙ্গে অত বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া যাবে না। যদি কোনো একজন ছাত্র এই যে বিষয়গুলো আমি বললাম এগুলোকে যদি প্রপারলি হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ এগুলোকে ডিল করতে পারে, তবে তার সাকসেস অনিবার্য। আর সেই সঙ্গে সঙ্গে তোমাকে ধ্যান দিতে হবে কোন কোন টপিক আমার পরীক্ষায় জানতে চাওয়া হবে, কোন কোন পর্শন যেগুলো থেকে ওয়েটেজ সব থেকে বেশি সেটাকে আমাকে কভার করতে হবে। দেখো, একটা পরিকল্পনা, একটা সুষ্ঠু পরিকাঠামোই তোমাকে এগিয়ে দিতে পারে তোমার সাফল্যের দিকে। যদি তোমার সেই রূপরেখা না থাকে, যদি তুমি সেটাকে ইউটিলাইজ করতে না পারো, তুমি কোনো ধরনের কোনো চাকরির পরীক্ষায় কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে না। তো চাকরির পরীক্ষা ক্র্যাক করার একমাত্র মূল মন্ত্র হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ সুষ্ঠু পরিকল্পনা এবং সেটা সঠিক বাস্তবায়ন। ওকে, আর সেই দিক নির্দেশনায় তোমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা এক্সামের প্রাক মুহূর্তে কিন্তু প্রাণপণ চেষ্টা করে থাকি। সে আমরা ডাব্লিউবিপি সময় আমরা ফ্রিতে কি করেছি, ফ্রিতে আমরা কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করিয়েছি, ফ্রিতে ক্লাস দিয়েছি। দেখো, আমাদের পরিবার খুব বেশি বড় নয়, কিন্তু আমাদের অনুপ্রেরণা, আমাদের ইচ্ছা কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে বাকিদের তুলনায়। তো আমরা চাই যে কি করে আমরা আমাদের এই ছোট্ট পরিবার থেকে তোমাদের সঙ্গে অ্যাটাচমেন্টটাকে সব থেকে বেশি পরিমাণে রাখতে পারি এবং তোমাদের সফলতার পথটাকে আরো সহজে কি করতে পারি, প্রশস্ত করতে পারি। তো চলো, আজকে আমরা ভিডিওর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব যে কোন কোন চ্যাপ্টারের উপর আমাদেরকে এমফাসাইজ করতে হবে এবং কোন কোন সাবজেক্টগুলো আমাকে পড়তে হবে। তো পঞ্চায়েত এক্সামের কথা যদি বলি, সেখানে কিন্তু আমরা বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স আর জিকে এই চারটে পার্টি আমরা দেখতে পাবো। ওকে, তো এখানে আমার আজকের আলোচ্য বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশের কোন কোন পোর্শন আমাকে পড়তে হবে এবং কোন কোন বিষয়টাকে রপ্ত করার মধ্যে দিয়ে ইংরেজিতে যে 25 নাম্বার রয়েছে, 25 নাম্বার, সেটাকে আমরা ইজিলি অ্যাকোয়ার করতে পারি। তো ভেরি ফার্স্ট অফ অল যেটা জানার বিষয় সেখানে যে সিলেবাসটা আমাদের কি রয়েছে। তো সিলেবাসের যদি কথা বলি ইংরেজিতে, তো সিলেবাসের ভেরি ফার্স্ট যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এখানে টেন্স রয়েছে, ন্যারেশন রয়েছে, ভয়েস সেন্স রয়েছে। ভোকাবুলারির দিকে যদি ধ্যান দিই সেখানে পাবো আমরা সিনোনিম, অ্যান্টোনিম, সেই সঙ্গে সঙ্গে ইডিয়ম ফ্রেজ আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আর এর বাইরে যে পর্শনটা রয়েছে সেটা হচ্ছে ইউর ডিটেক্টিং। তো এই যে বিষয়গুলো বললাম এইটার উপরেই কিন্তু মেইনলি ফোকাস করা হয়েছে। এবার এখানে যেটা অন্য পরীক্ষার থেকে আলাদা হচ্ছে সেটা কোথায়, কোন জায়গায়? এবার যদি আমরা সেন্ট্রাল এসএসসির কথা বলি, সেখানে কিন্তু ইংরেজিতে 25 নাম্বার থাকে, এখানেও ইংরেজিতে 25 নাম্বার রয়েছে। ওকে, তো 25 সেখানে কোশ্চেন থাকে, 25 দুগুণে 50, অর্থাৎ নাম্বার থেকে থাকে, কিন্তু এখানে 25টার জন্য 25 নাম্বার থাকবে। তো যদি আমি দেখি সেখানে কিন্তু কম্প্রিহেনশন সেকশন যেটা রয়েছে, যেটা আমাদের এই
পঞ্চায়েতের কিন্তু কম্প্রেহেনশন সেকশনটা নেই, কিন্তু বাদ বাকি গ্রামাটিক্যাল যে পোর্শন সেটা কিন্তু লাগভাগ সেম। তো প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে যদি আমরা দেখি সিনোনিম অ্যান্টোনিম কিন্তু কমন, ইডিয়ম ফ্রেজ কমন, ওকে, অনার সাবস্টিটিউশন কমন। তো এর তো ব্যারিয়ার বা বাউন্ডেশন ফিক্সড, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের স্পেলিংটাকে কিন্তু খুব ভালো করে জানতে হবে, কারণ স্পেলিং থেকে কোশ্চেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি আমরা দেখতে পেয়ে থাকি। আর এর সঙ্গে সঙ্গে গ্রামারের যে সিলেক্টিভ পোর্শন এখানে তুলে ধরা হয়েছে, এর থেকে ইলাবোরেটলি কিন্তু ডিসকাস করা থাকে সিলেবাসের ক্ষেত্রে, এসএসসিতে আমরা দেখে থাকি, কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং ফুললি বিশ্লেষণ করা হয়েছে, এমফেসাইজ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টাইম অ্যান্ড টেন্সের উপরে। এবার এই টাইম অ্যান্ড টেন্সটাকে যদি তোমাকে রপ্ত করতে হয় তবে কিন্তু আমাদের সঙ্গে জুড়তেই হবে, কারণ যদি আমি এখানে প্রশ্ন রাখি যে টেন্স কি, টেন্স কত প্রকার, তখন তোমাদের থেকে যে উত্তর পাবো না সেটা কিন্তু গতানুগতিক ধারায় উত্তর হবে, কিন্তু কম্পিটিটিভ লেভেলে তুমি যখন যাবে, যখন অ্যানালিটিক্যালি বিশ্লেষণ করবে, যখন তুমি এখানে পদার্পণ করবে, তখন তুমি দেখতে পাবে যে লার্নিং এর যে কতগুলো স্টেজ রয়েছে, যেখানে আমাদের লু ফলগুলো রয়েছে সেগুলোকে তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। সেই জায়গা যদি তুমি ইমপ্রুভ করতে না পারো তখন কিন্তু তুমি রেস থেকে বাইরে চলে যাবে। অতএব তোমাকে যদি রেসে টিকে থাকতে হয় একটা ফুললি গাইডলাইন প্রিপেয়ার করতে হবে, একজন মেন্টরের সঙ্গে তোমাকে লেগে থাকতে হবে, আর ধারাবাহিকতার সঙ্গে যদি তুমি মেহনত করো তো তোমার সিলেকশন পাক্কা। ওকে, তো আমরা যে বিষয়গুলো বুঝলাম যে সিলেবাসের পরিকাঠামো কি রয়েছে এবং আমাদের ক্লাসের ডিজাইনগুলো কি হবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যেটা আমাদেরকে ধ্যান রাখতে হবে যে এই সরকার আসার পরে তার যে উন্নয়নমূলক কাজের ধারা, অর্থাৎ তাদের যে গতি প্রকৃতি, তাদের যে নেচার, সেটা যদি আমরা লক্ষ্য করি তবে এটা বুঝতে পারছি যে আপকামিং ভ্যাকান্সি কিন্তু একটাও থেমে থাকবে না। যে ভ্যাকান্সি, যে রেজাল্টগুলো আজ পর্যন্ত পেন্ডিং সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পন্ন করে আপকামিং প্রত্যেকটা ভ্যাকান্সি দ্রুততার সঙ্গে তারা সামনে তুলে ধরবে এবং মরিয়া হয়ে আপ্রাণ চেষ্টা করবে যে গত যে সরকার ছিল তাদের ব্যর্থতাকে যেন পুরোপুরি কাটিয়ে বাংলার মানুষকে সুস্থ সুন্দর একটা পরিবেশ বা অ্যাটমসফিয়ার প্রদান করা যায়। আজ যখন শ্রী শুভেন্দু মহাশয় কথা বলছিলেন তখন তিনি কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছেন যে ওএমআর এর সঙ্গে কার্বন কপি দেওয়াটা কতটা জরুরি এবং সেটা যেন প্রত্যেকটা পরীক্ষার সঙ্গে সুনিশ্চিত করা যায় সে ব্যাপারে তিনি কিন্তু এমফাসাইজ করেছেন এবং বিশেষভাবে জোর দিয়েছেন। পরীক্ষার স্বচ্ছতা আনয়ন, এই যে সরকার, সেই সরকারের কিন্তু একটা মেইন মোটিভ বলে আমরা ধরতেই পারি। তো আপকামিং যে ভ্যাকান্সি, আজকে আরেকটা বিষয় যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে শর্ট নোটিশ অফ ডাব্লিউবিসিএস, অর্থাৎ 2025 এ যে ডাব্লিউবিসিএস রয়েছে তার শর্ট নোটিশ কিন্তু ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে। তো যদি দেখি যে 14 তারিখে কিন্তু প্রিলিমস এর কথা রয়েছে এবং 2025 এর যে শর্ট নোটিশ সেটাও কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো আশা করা যায় যে সরকারের কিন্তু তীব্র ইচ্ছা রয়েছে যে বাংলার যে ছাত্রছাত্রী রয়েছে যারা পরীক্ষার জন্য এতদিন আপ্রাণ চেষ্টা করছে, কি করে তাদের হাতে যে জায়গা অর্থাৎ এখনো পর্যন্ত ভ্যাকান্সি রূপে রয়েছে সবগুলো যেন তাদের হাতে তুলে দেওয়া যায় এবং স্বচ্ছতার নিরিখে যেন যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা অ্যাসপিরেন্ট তার নিজ নিজ জায়গায় পৌঁছাতে পারে। তো আমি আশা রাখবো যে আপকামিং যে পরীক্ষাগুলো আসছে সেগুলোর প্রতি তোমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং একবার কঠোর মেহনতের মধ্য দিয়ে তোমরা যাও, যাতে করে যে এক্সামই আসুক না কেন কোথাও না কোথাও তোমার চয়ন সুনিশ্চিত তুমি করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এর থেকে বেশি কিছু বলার নেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেদিন আর কোনো কথা থাকবে না, সেদিন আর কোনো বিষয়ে বা বিশ্লেষণাত্মক কোনো কথা থাকবে না, সেদিন কি টু দ্য পয়েন্ট ডিরেক্ট কিন্তু আমরা জাম্প করবো যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সামনে এগোনোর জন্য। যদি তোমরা এই চ্যানেলটাকে ফলো করে থাকো তো তোমরা দেখতে পাবে যে নাউনের উপরে কিন্তু যথেষ্ট ক্লাস এই চ্যানেলের উপরে দেওয়া রয়েছে। ওকে, তারপরে যদি আমি গ্রামাটিক্যাল পড়াশোনা ওয়াইজ চলি তো তারপর প্রোনাউন বিশ্লেষণ করার কথা ছিল, কিন্তু যখন আমরা এই সিলেবাসটাকে দেখলাম সেটাকে যদি কোলাবোরেট করি তো টাইম অ্যান্ড টেন্স কিন্তু সবার উপরে এবং নাম্বারের নিরীক্ষা কিন্তু এর ওয়েটেজ সব থেকে বেশি। তো ইংলিশ সিলেবাসের উপরে যেটা আমি বুঝতে পারলাম যে টাইম অ্যান্ড টেন্স, সেই সঙ্গে সঙ্গে ভোকাবুলারি নিরীক্ষা যদি দেখি সিনোনিম অ্যান্টোনিম, অনার্স সাবস্টিটিউশন এবং ইডিয়ম ফ্রেজ, তো এই চ্যাপ্টারগুলোকে যদি আমরা ধাতস্থ করতে পারি, এই চ্যাপ্টারগুলোকে যদি আমি কণ্ঠস্থ করতে পারি তবে আমি দেখবো যে আমার মেজরিটি পার্সেন্ট অফ ইংলিশ সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো দেখা হবে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে, সেখানে আমরা ডিসকাস করব টাইম অ্যান্ড টেন্স নিয়ে। তব তক ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।